শুরুতে জানিয়ে দেব দেশে আগ্রাসী শাসন চলছে, অভিযোগ দিলারা চৌধুরীর। জানিয়ে দেব রাজনীতি ঠিক না হলে অর্থনীতি ঠিক হবে না বলছেন সালাউদ্দিন আহমেদ। এছাড়া রয়েছে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা আগামী মঙ্গলবার। জানিয়ে দেব নেত্রীর জন্য জান দেবেন, সিদ্ধান্ত মানবেন না সেটা হওয়া উচিত না বলছে দীপুমণি। সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত বলছে ওবায়দুল কাদের। দেশে আগ্রাসী শাসন চলছে বলছে দিলারা চৌধুরী। ডক্টর দিলারা চৌধুরী বলছেন, একটি উন্নত দেশ হতে হলে সেখানে মত প্রকাশ স্বাধীনতা ও মেধাবীদের রাজনীতিতে অংশগ্রহণ নিশ্চিত করতে হয়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে গঠনমূলক রাজনীতি চর্চার কোনো সুযোগ নেই। দেশে এখন ফ্যাসিবাদী আগ্রাসী শাসন চলছে। নতুন সৃষ্টিশীল রাজনীতি বিকশিত হওয়ার পথে একটা বিরাট অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির উদ্যোগে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ ঘোষণার স্মৃতিচারণ ও উদ্যোক্তাদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উল্লেখ্য, 5 বছর আগে স্বাধীনতার ঘোষণাপত্রের মূলনীতি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে নতুন রাজনৈতিক দল গঠনের অভিপ্রায় ঘোষিত হয় জন আকাঙ্ক্ষার বাংলাদেশ নামের একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম। এর মাধ্যমে গড়ে ওঠে নতুন রাজনৈতিক দল আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি। শনিবার ছিল জন আকাঙ্ক্ষার বাংলাদেশ গঠনের 5ম বর্ষ। এই সেই উপলক্ষে স্মৃতিচারণ ও পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবি পার্টির আহ্বায়ক FM সুলাইমান চৌধুরীর সভাপতিত্বে প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠিত এই স্মৃতিচারণ ও পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও কলামিস্ট, মানবাধিকার কর্মী রবি রহমতুল্লাহ, অভিনেত্রী ও সংগঠক আরজুমান্দরা বকুল। পুনর্মিলনীতে স্মৃতিচারণ করেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম, পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু, এবি পার্টির দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে দিলারা চৌধুরী বলেন, নতুন রাজনৈতিক দল উদ্যোগে আকাঙ্ক্ষা জন আকাঙ্ক্ষার বাংলাদেশ ঘোষণার দিন আমি উপস্থিত ছিলাম। সব প্রতিকূলতা ও সমস্যার সামনে রেখে জন আকাঙ্ক্ষা থেকে শুরু করে আমার বাংলাদেশ এবি পার্টি আজ যে পর্যায়ে এসেছে তাতে তাদের সাধুবাদ জানাতে হয়। স্বাধীনতার ঘোষণাপত্রের মূল বক্তব্যের আলোকে এই দেশকে একটি ওয়েলফেয়ার স্টেটে পরিণত করার যে চ্যালেঞ্জ এবি পার্টি গ্রহণ করেছে সেটিও অনেক কঠিন। একটি উন্নত দেশ হতে হলে সেখানে মত প্রকাশের স্বাধীনতা ও মেধাবীদের রাজনীতিতে অংশগ্রহণের নিশ্চিত করতে হয়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে গঠনমূলক রাজনীতি করার সুযোগ নেই। দেশে যে ফ্যাসিবাদী আগ্রাসী শাসন চলছে তাতে নতুন সৃষ্টিশীল রাজনীতি বিকশিত হওয়ার পথে বিরাট অন্তরায় বলে মন্তব্য করেন তিনি। সভাপতির বক্তব্যে সুলাইমান চৌধুরী বলেন, জন আকাঙ্ক্ষার বাংলাদেশ নামে রাজনৈতিক উদ্যোগের সঙ্গে আমি যখন যুক্ত হয়েছিলাম তখন আসলে অনেক কিছুই পরিষ্কার ছিল না। সবকিছু বুঝতে ও গুছিয়ে উঠতে আমার 6 মাস সময় লেগেছে। সেই সময় প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা অফিসে বসতাম, কখন একজন মানুষ অফিসে এসে নতুন রাজনৈতিক উদ্যোগ সম্পর্কে জানতে চাইবে সেই অপেক্ষা করতাম। আপনাদের সহযোগিতায় আজ প্রায় 40টি জেলায় পার্টির কমিটি করা হয়েছে। রাজনীতি ঠিক না হলে অর্থনীতি ঠিক হবে না বলছেন সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশের রাজনীতি ঠিক না হলে অর্থনীতি ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, শুধু অর্থনীতির বিষয়ে কথা বললে বাংলাদেশের সমস্যার সমাধান হবে না। এখানে রাজনীতির সবচেয়ে বড় বিষয় রয়েছে। রাজনীতি ঠিক না হলে অর্থনীতি ঠিক হবে না, এটা তো আপনারা দেখতেই পারছেন। ভয়ঙ্কর অবস্থা। রাজনৈতিক সিদ্ধান্ত যদি সঠিক না হয় অর্থনীতি ঠিক হবে না, রাজনীতিটাই মেইন। জাতীয় প্রেস ক্লাবে অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহর আত্মজীবনী আমার জীবন আমার সংগ্রাম বইয়ের পাঠ্যমূলক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। মাহবুবুল্লাহর আত্মজীবনী প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেই সময় আমাদের অনেক বন্ধু বান্ধব ছিল যারা আমাদের মার দিয়েছে। আমাকেও একবার উঠিয়ে নিয়ে গিয়েছিল, NSF নিয়ে গেছে। তাদের সঙ্গে সহযোগী যারা, তারা এখন প্রগতিশীল রাজনীতিবিদ, তারা MP মন্ত্রী হয়েছেন, নাম বলবো না, আপনারা অনেকেই জানেন। তারা এখন আমাদের সঙ্গেও তর্ক করে, তোমরা কি করেছ? অত্যন্ত দুঃখ লাগে, বন্ধু মানুষ তো। কিন্তু ইতিহাস তোমাদের ক্ষমা করছে কিনা জানি না, মনে হয় না ক্ষমা করেছে। মানুষ তো নিশ্চয়ই ক্ষমা করেনি। কবি আব্দুল হাই শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক সোহরাব হোসাইন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিরিন হক, ডেইলি নিউজ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী প্রমুখ। দেশ আজকে একটা কঠিন সংকটে পড়েছে। এই সংকট থেকে উত্তরণ কিভাবে হবে সেটা নিঃসন্দেহে 8-10টা দেশের গণতান্ত্রিক আন্দোলন দেখে আমরা নিরূপণ করতে পারবো না। অনেকেই আমাদের পথ চয়ন করতে হবে, নিরূপণ করতে হবে, খুঁজে বের করতে হবে। ঘটনাটা বলি, 1905 সালের
রাশিয়া যে পাঠ্য বিপ্লব হয় সেই পাঠ্য বিপ্লবের পর লেনিন বলেছিল এখন প্রয়োজনে প্রক্রিয়াশীলদের মধ্যে ঢুকেও আমাদের কাজ করতে হবে। ওই সময়ের জন্য ওইটা ছিল আমাদের মোক্ষম কৌশল। যেই কারণে 1917 সাল রুশ বিপ্লব পেয়েছে তারা। এগুলো আমাদের বুঝতে হবে। তবে এই মুহূর্তে আমাদের লক্ষ্য খুব সীমিত। লক্ষ্যটা হচ্ছে একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, যে বাংলাদেশে আমার কথা বলতে পারবো, মুক্তভাবে মত প্রকাশ করতে পারবো। এদিকে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা মঙ্গলবার। আগামী 30 এপ্রিল মঙ্গলবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সংসদের সভা অনুষ্ঠিত হবে। ওই দিন সন্ধ্যা 7টায় দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এই সভা হবে। দলের উপদপ্তর সম্পাদক সায়েম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনা। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংসদের সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন। নেত্রীর জন্য জান দেবেন আর সিদ্ধান্ত মানবেন না, সেটা উচিত না, বলছে দীপু মনি। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপু মনি বলেছেন, নেত্রীর জন্য জান দিয়েও দেবেন, কিন্তু নেত্রীর নেতৃত্বে দলের যে সিদ্ধান্ত সেটা মানবেন না, নিজেরা নিজেদের মতো চলবেন, এটা তো আসলে হওয়া উচিত না। রবিবার 28 এপ্রিল জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে 1/11 সময় কারাবন্দী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মুক্তির দাবিতে 25 লাখ গণস্বাক্ষর জমা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ডক্টর দীপু মনি বলেন, আমরা কথায় কথায় বলি নেত্রীর জন্য জান দিয়ে দেব, কিন্তু কেউ জান দিয়ে দেখ এটি নেত্রী চান না। নেত্রী যে সিদ্ধান্ত দেন সেই সিদ্ধান্ত মানি কিনা, সেটা কেন্দ্র থেকে হোক, তৃণমূল থেকে হোক, যেখানেই হোক। আমাদের সবার যদি এইরকম হয় যে বিচার পানি তালগাছ আমার, তাহলে কিন্তু নেত্রীর প্রতি ভালোবাসা আর হলো না। আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল, এর সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া হবে গণতান্ত্রিক। নেত্রী কারোর উপর কিছু চাপিয়ে দিচ্ছেন না। প্রত্যেকের সিদ্ধান্ত নিয়ে আলোচনার মধ্য দিয়ে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মূল সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের মত থাকতে পারে, কিন্তু যখন সিদ্ধান্ত হয়ে যায় তখন সেটা দলীয় সিদ্ধান্ত। হয় আমি সেই সিদ্ধান্ত মানি, না হয় আমি দল করব না। সেই স্বাধীনতা আপনার আছে, কিন্তু আপনি দলও করবেন, নেত্রীর জন্য জানও দিয়ে দেবেন বলবেন, কিন্তু দলের নেতৃত্বের সিদ্ধান্ত মানবেন না, তখন নিজেরা নিজেদের মতো চলবেন, এটা তো আসলে হওয়া উচিত না। পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত, বলছে ওবায়দুল কাদের। কালো চশমা পরা বিএনপির নেতারা দেশের উন্নয়ন দেখতে পায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বাংলাদেশকে নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত। শেহবাজ শরীফ যা দেখে বিএনপি সেটাও দেখে না। রবিবার 28 এপ্রিল শেখ জামালের 71তম জন্মদিন উপলক্ষে বনানীর কবরস্থানে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মন্তব্যের প্রতি ইঙ্গিত করে বলেন, আমার মনে হয় বিএনপি পড়াশোনা করে না। কথাটা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তানের সঙ্গে প্রীতি বিএনপির, বন্ধুত্ব তাদের। পাকিস্তান আজ বাংলাদেশের উন্নয়ন দেখতে পায়। তিনি আরও বলেন, পাকিস্তান একসময় আমাদের বোঝা ভাবত, এখন লজ্জিত হয় তারা। এতে রিজভিদের লজ্জা পাওয়া উচিত। পাকিস্তানের প্রধানমন্ত্রী বক্তব্যে তাদেরই লজ্জা পাওয়া উচিত। তারা বাংলাদেশের উন্নয়ন দেখতে পায় না। কালো চশমা পরে আছে শেহবাজ শরীফ, যা দেখে বিএনপি সেটাও দেখে না। তারা কেন দেখে না সেটা তাদের জিজ্ঞাসা করুন। জাতীয় পার্টিকে হুমকি দিয়ে নির্বাচনে আনা হয়েছে, এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, কে কাকে হুমকি দিয়েছে? তাদের জন্ম তো বন্দুকের নলে। তারা গণতন্ত্রের মধ্য দিয়ে আসেনি। গত নির্বাচনে বাংলাদেশের 42% মানুষ ভোট দিয়েছে। ভোটের দিন কখনো কোনো খুন খারাপি হয়নি। এখানে কোনো চাপ অনুভব করেনি। তিনি কোন কারণে চাপের কথায় নির্বাচনে এসেছেন সেটা তাকেই জিজ্ঞাসা করে পরিষ্কার করতে হবে।